মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমে আমি প্যানের মধ্যে মশলা দিয়ে দিলাম, এখানে তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, গোটা গোটা গরম মশলা, আদা রসুন বাটা সব কিছু দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে একটু পানি দিয়ে হলুদ মরিচ গুঁড়া দিয়েছি, তারপর মুরগি দিয়েছি, তারপর পেঁপে আর আলু দিয়েছি। এই গরমের মধ্যে পেঁপে দিয়ে মুরগির ঝোল কেমন হবে বলেন তো? আমার তো মনে হয় ভালোই হবে। পেঁপে ঠান্ডা সবজি, আর গরমে পেঁপে দিয়ে মুরগির ঝোল ভালো লাগবে খেতে। তো এই তো সব কিছু কষিয়ে ঝোল দিয়ে ঢেকে রান্না করে নামিয়েও নিয়েছি। পেঁপের তরকারি পেঁপে দিয়ে অনেক দিন পর মুরগির ঝোল খেলাম, ভালো লাগলো খেতে। আর আমি ভাজি করব, হচ্ছে মাছ ভাজি করব। তো মাছ ভাজির জন্য মাছটা মশলা দিয়ে মেখে তারপর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাছটা হচ্ছে তেলাপিয়া মাছ। এই তো মাছটা দিয়ে তারপর উল্টে দিব আস্তে আস্তে। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর আরেক পিঠ উল্টে দিব। তো এই তো উল্টে দিচ্ছি মাছগুলো। তেলাপিয়া মাছ অনেকে পছন্দ করে না, আমার কাছে ভালোই লাগে, আমার পরিবারের সবাই খাই আমরা। যাই হোক, আমার হাজব্যান্ড একটু কম পছন্দ করে, আমি বাচ্চারা পছন্দ করি। তেলাপিয়া মাছের একটা আলাদা একটা স্মেল আছে, এটা অনেকে নিতে পারে না, মানে বেশি পছন্দ করে না, ভালো লাগে না অনেকের কাছে। আমাদের কাছে ভালোই লাগে। ভালো করে লবণ টবল দিয়ে, লবণ, তারপর হচ্ছে ভিনেগার, লেবুর রস সব কিছু দিয়ে মাখিয়ে রেখে আধা ঘন্টা মাখিয়ে রেখে, আধা ঘন্টা না হয় 10 মিনিট মাখিয়ে রেখে তারপর মাছটা ধুয়ে ভাজি করে নিলে কোনো বাজে স্মেল থাকে না, ভালো লাগে খেতে, বেশ ভালো লাগে। আর এখানে কচুরমুখির ভর্তা করে নিচ্ছে লিলি। কচুরমুখির ভর্তা শুকনা মরিচ পুড়িয়ে ভর্তা বানাচ্ছে। পুরা মরিচের ভর্তা কিন্তু অন্যরকম একটা মজা, অন্যরকম একটা ফ্লেভার আসে। একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন, মজা হয়। কাঁচা পেঁয়াজ আর হচ্ছে পুরা মরিচ দিয়ে কচুরমুখির ভর্তা বানিয়ে নিল। আর এখানে কচু ভাজি করছিল অফ ক্যামেরায়, ওটা আর ভিডিও করা হয় নাই। আর এখানে তো মাছ ভাজি। আর এখানে আমি ভর্তা করে নেব। আমার খাওয়ার আগে আগে মন চাইলো পুদিনা পাতা ভর্তা করি, পুদিনা পাতা ভর্তাটা করে নেব। পুদিনা পাতা আমার বারান্দায়ও আছে, লাগিয়েছি, আর ছাদের উপরও আছে। খুব অল্প যত্নেই পুদিনা পাতা ভালো হয়, ঠান্ডা জায়গায় পুদিনা পাতা খুব ভালো হয়। শুধু পানি দিলেই চলে, পর্যাপ্ত পরিমাণে পানির প্রয়োজন হয় পুদিনা পাতার। টবে পানি না দিলে একদম দেখা যায় যে পানির অভাব হলে শুকিয়ে যায়। গাছটা পানি না দিতে থাকলে মরে যাবে এক সময়। আর পানি যত আপনি ভালো দিতে পারবেন প্রতিদিন, তত সতেজ থাকবে আর সুন্দর পাতা গজাবে। তো আর অত একটা যত্ন লাগে না। আর ঘরের ভিতরেও কিন্তু পুদিনা পাতার ছোট্ট একটা টব আপনি রাখতে পারেন, সুন্দর হয়, কোনো সমস্যা হয় না। তো মরিচ পুড়িয়ে নিয়ে এই তো কাঁচা পেঁয়াজ দিলাম, পুদিনা পাতা অল্প করে, মানে খুব বেশি একটা কুচি করি নাই, হালকাভাবে একটু টুকরা টুকরা করে নিয়েছি। এখন সরিষার তেল দিয়ে মেখে পুদিনা পাতা ভর্তা গরম ভাতের সাথে মেখে খেতে অনেক ভালো। আর পুদিনা পাতা অনেক উপকার, লিভারের উপকার করে, অনেক ভালো, অনেক ঔষধি গুণ আছে পুদিনা পাতার। তো এই তো মেখে নিলাম ভর্তাটা। এখন একটা বাটিতে একটা ছোট্ট পিরিজে উঠায় নিব, তারপর গরম ভাত দিয়ে পুদিনা পাতা ভর্তা খাবো। খাবেন আপনারা, লাগাবেন পুদিনা পাতা গাছ, খুবই অল্প সময়ে অল্প যত্নে হয়ে যায় পুদিনা পাতার। এটা কোনো বীজ বা চারা লাগে না। ডাল ভেঙে বাজার থেকে পুদিনা পাতা নিয়ে আসলে পাতাগুলো খেয়ে ডালটা লাগিয়ে দিলেই হয়ে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।